এই ঐক্যবদ্ধভাবে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে আমাদের যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের অনেক ধরনের কমিটমেন্ট রয়েছে। এর মধ্যে অন্যতম কমিটমেন্ট হচ্ছে সংবিধান নামে যে পরিচিত আওয়ামী বিধান, এটাকে সংবিধান বলার কোনো সুযোগ নেই, এটাকে বলতে হবে আওয়ামী বিধান। এই আওয়ামী বিধানের আমাদের পরিবর্তন প্রয়োজন। যেই আওয়ামী বিধানের মধ্য দিয়ে রাষ্ট্র ফ্যাসিবাদী হয়েছে, আমাদের রাষ্ট্রের মতামত ক্ষুণ্ণ করা হয়েছে, আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে, গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের রাজনীতি চালু করা হয়েছে, লুণ্ঠনের রাজনীতি চালু করা হয়েছে, বিরোধী দলকে মত প্রকাশ থেকে বিরত রাখা হয়েছে, ভোটের অধিকার যেভাবে হরণ করা হয়েছে, রাতের ভোটের যে সংস্কৃতি চালু হয়েছে, আমি ভার্সেস দামি নির্বাচনের যে সংস্কৃতি চালু হয়েছে, সেগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এই সংবিধানের পরিবর্তনের কোনো বিকল্প নেই। সেজন্য প্রিয় দেশবাসী, প্রিয় লোহাগাড়াবাসী, আমরা এনসিপির পক্ষ থেকে বারবার যেটি বলছি সেটি হচ্ছে যে আমাদের এই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে নতুন সংবিধান অবশ্যই করতে হবে এবং নতুন সংবিধান করার এখতিয়ার কেবলমাত্র গণপরিষদের রয়েছে। সেজন্য আমরা চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে একই সাথে আইনসভার নির্বাচন এবং গণপরিষদের নির্বাচন। পরবর্তীতে আমাদের যে প্রত্যাশাটি রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে কমিটমেন্ট দিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম যেদিন নিষেধ করে সেদিনই বলেছেন পরবর্তী 30 কার্যক্রমের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করবেন। আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার কথা রাখবেন। যদি কথা না রাখেন তাহলে আমাদেরকে আবার রাস্তায় নেমে আসতে হবে। এই জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির সনদ, আমাদের এই যে ফ্যাসিবাদ থেকে যে আমরা মুক্তি পেয়েছি এই মুক্তির সনদ। সেজন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে আমাদের জুলাই ঘোষণাপত্র আদায় করতে হবে। প্রিয় দেশবাসী, লোহাগড়াবাসী, আগামী সময়ে যে ধরনের ইলেকশন গুলো সংগঠিত হয়েছে সেই ইলেকশন গুলো কোন ইলেকশনই বৈধ নয় এবং ওই ইলেকশন থেকে যে যারা জিতে এসেছে তারাও কোনোভাবে বৈধ নয়। আমরা চাই অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, এই নির্বাচনগুলো অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। প্রিয় লোহাগড়াবাসী, আমরা বারবার করে এনসিপিকে নির্বাচন বিরোধী বানানোর একটা অপচেষ্টা রয়েছে। বারবার করে বলা হয় যে এনসিপি নির্বাচন বিরোধী একটি ভূমিকা নিচ্ছে। আমরা নির্বাচন বিরোধী কোনো ভূমিকা নিচ্ছি না, বরং আমরাও নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের যে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন হত্যা এবং জুলাই হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমাদের মৌলিক সংস্কারগুলোকে নিশ্চিত করতে হবে। সেটি করে যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই টাইম ফ্রেম দিয়েছে সেই টাইম ফ্রেমে নির্বাচন করতে বরং আমরা সহায়তা করব এবং এর বাইরে যদি কোনো ধরনের নির্বাচন বানচাল করার পায়তারা করা হয় সেক্ষেত্রে সেটি আমরাই বাধা দিব, কিন্তু তার জন্য একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অবশ্যই করতে হবে। আমরা দেখছি সাম্প্রতিক সময়ে আমাদের ইলেকশন কমিশনের পক্ষপাতমূলক আচরণ। আমরা চাই এই ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। ইলেকশন কমিশনকে পুনর্গঠনের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই করবেন। আমরা দেখেছি বিচার বিভাগের কাঁধে বন্দুক থেকে আওয়ামী লীগ সরকার তার শাসন কার্যক্রম পরিচালনা করেছে। আমরা প্রত্যক্ষ করেছি পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে, পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।
আমরা বলতে চাই, পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো জনগণের কোনো প্রতিপক্ষ নয়, বরং রাষ্ট্র বিনির্মাণে জনগণের সহযোগী হিসেবে রাষ্ট্রের মধ্যে ইকুয়ালি ফাংশন করবে। সেজন্য এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা অতীতের মতো আপনারা যেভাবে দলের হয়ে কাজ করেছেন, আপনারা সেই ভুল থেকে শিক্ষা নেবেন। ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা দলের সেবাদাস না হয়ে, লাঠিয়াল বাহিনী না হয়ে, আপনারা বাংলাদেশ পন্থী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের মধ্যে আপনারা কর্ম পরিচালনা করুন। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, সেনাবাহিনী, বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ, আমাদের নির্বাচন কমিশন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের ভূমিকা অপরিহার্য। আমরা চাই রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশপন্থী হবে। রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো কোন দলের হয়ে আর কাজ করবে না। আমরা দেখেছি বিগত সময়ে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় কাজে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি বিচার বিভাগকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার তার যত অবৈধ কাজের বৈধতা নিশ্চিত করেছে। আমরা বারবার করে এনসিপিকে নির্বাচন বিরোধী বানানোর একটা অপচেষ্টা রয়েছে। বারবার করে বলা হয় যে এনসিপি নির্বাচন বিরোধী একটি ভূমিকা নিচ্ছে। আমরা নির্বাচন বিরোধী কোনো ভূমিকা নিচ্ছি না, বরং আমরাও নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের যে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং জুলাই হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। কিভাবে বাংলাদেশকে ল্যান্ড অফ কারাপশন হিসেবে পরিচিত করিয়েছে, আমাদের বাংলাদেশকে উন্নয়নের নামে দুর্নীতির যে মহাযজ্ঞ আওয়ামী লীগ সরকার করে গিয়েছে, আমরা চাই সেটির যথাযথভাবে বিচার করা হবে। আপনারা প্রশ্ন করুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন, উনি চট্টগ্রামের হওয়ার পরেও কেন এই লোহাগড়ের রাস্তা উন্নয়নের, রাস্তা প্রশস্তকরণের এখনো পর্যন্ত কেন উদ্যোগ নেওয়া হয়নি?